ভ্যালেন্ডিয়র ফুটবলারদের কাছে সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এই ভ্যালেন্ডিয়র। 1956 সাল থেকে ফ্রান্স ফুটবল কর্তৃক দিয়ে আসে এই অ্যাওয়ার্ডটি প্রত্যেকটা প্রফেশনাল ফুটবলারদের কাছে চরম একটি আরাধ্য স্বপ্ন। শুরুর দিকে ভ্যালেন্ডিয়র শুধুমাত্র ইউরোপিয়ান ফুটবলারদের দেওয়া হতো, পরে অবশ্য সেটা চেঞ্জ হয়েছে। ভ্যালেন্ডিয়র নিয়ে কিছু অ্যামেজিং ফ্যাক্ট। নাম্বার 1, রোনালদো নাজারিও সবথেকে কম বছর বয়সে ভ্যালেন্ডিয়র জিতেছিলেন। যখন তিনি এই পুরস্কারটি জেতেন তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। আর সবথেকে বেশি বছর বয়সে ব্যালন-ডি-অর জেতা ফুটবলার হচ্ছেন স্ট্যানলি ম্যাথিউস। 41 বছর বয়সে তিনি এই পুরস্কারটি গিয়ে জিতেছিলেন। নাম্বার 2, সর্বপ্রথম টানা 2 বার ব্যালন-ডি-অর জেতা প্লেয়ার হচ্ছেন হুয়ান ক্রুইফ। তিনি 1972 এবং 1973 টানা 2 বার এই পুরস্কারটি জিতে নেন। নাম্বার 3, মেসি টানা 4 বার ব্যালন-ডি-অর পুরস্কারটি জেতেন, যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 2009 থেকে 2012 এই 4 বছর সে টানা 4টি ব্যালন-ডি-অর জিতে নেয়। নাম্বার 4, ইট ইজ উইয়ার্ড টু সে বাট পেলে অ্যান্ড ম্যারাডোনা কখনো ব্যালন-ডি-অর জিততে পারেনি। শুনতে অবাক লাগে, তাই না? যে একজন ফুটবলের রাজা অন্যজন ফুটবলের রাজপুত্র, অথচ তারা কখনো তাদের লাইফ টাইমে ব্যালন-ডি-অর জিততে পারেনি। নাম্বার 5, ক্রিস্টিয়ানো রোনালদো 2004 থেকে 2022 সাল টানা 19 বছর ব্যালন-ডি-অরের জন্য নমিনেট হয়েছিলেন, যা এখন পর্যন্ত একটি রেকর্ড। নাম্বার 6, বার্সেলোনা এজ এ ক্লাব হিসেবে সবথেকে বেশি ব্যালন-ডি-অর জয়ী হয়েছে। আই মিন, বার্সা প্লেয়াররা সবথেকে বেশি ব্যালন-ডি-অর পুরস্কারটি জিতেছে। দ্য নাম্বার ইজ 13। আর তারপরে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। নাম্বার 7, ইতিহাসের একমাত্র গোলকিপার হিসেবে ব্যালন-ডি-অর জেতা ফুটবলার হচ্ছেন লেভ ইয়াশিন। নাম্বার 8, পল স্কোলস একটি ভোট না পেয়েও সবথেকে বেশিবার ব্যালন-ডি-অর নমিনেট হয়েছেন। তিনি 5 বার এই পুরস্কারের জন্য নমিনেট হয়েছিলেন, কিন্তু একটি ভোটও পাননি। নাম্বার 9, আর্জেন্টিনা এজ এ কান্ট্রি সবথেকে বেশি ব্যালন-ডি-অর জেতা দেশ, আর দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল এবং জার্মানি। নাম্বার 10, জর্জ ওয়া দ্য অনলি আফ্রিকান প্লেয়ার যিনি কিনা এখন পর্যন্ত ব্যালন-ডি-অর পুরস্কারটি জিতেন।